চলেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা ওয়েব সিরিজ মানে এটা দেখার পরে কাপ্তান বলে যেটা আছে সেটা দেখবো। তো তার মাঝখানে তো ওই জন্য কেউ সকাল থেকে কোনো ভিডিও বেরোয়নি। তো আমি তো বলি যে না এই দুটো আগে দেখে নিই, কমপ্লিট করে নিই। তো মামলা লিগেলের সিজন 2 দেখার পর আমি অনেকটাই দেখা হয়েছে কাপ্তান। তো যাই হোক, এটা আমি মামলা লিগেলের সিজন 2টা রিভিউ করবো ওয়েব সিরিজটা। তো এই ওয়েব সিরিজটার কিছু পজিটিভ দিক নেগেটিভ দিক বলার আগে আমি বলবো যে যেটা আমি অনলাইনে বলি যে তোমরা যেটাই দেখার জন্য ওই আমার এভারেজ ওয়াচ টাইম হয় মাত্র ওই 1 মিনিটের। তো সেই 1 মিনিটটাই জানি সবাই দেখে যে কী বলতে চাইছি, যতজন আর দেখে। তো যাই হোক, তো আলটিমেটলি হচ্ছে যে কীরকম লেগেছে ওয়েব সিরিজটা যদি তুমি বলো, তো আমি বলবো যে তুমি টিভিএফে যদি ফ্যান হও, ইভেন এক্স টিভিএফ যারা কাস্ট ছিল তারা হচ্ছে সবাই মিলে এটা ওয়েব সিরিজটা বানিয়েছে। এবং ফার্স্ট পার্ট যার ভালো লেগেছে, সেকেন্ড পার্টও কিন্তু তার ভালো লাগবে, এটা আমি বলতে পারি, ঠিক আছে। এবং যদি তুমি এনজয় করতে চাও একটা সিজন পুরো প্রপারলি এনজয়, হাসতে চাও, তাহলে বলবো যেটা পারফেক্ট সিজন সেই মানুষগুলো যারা হাসি পছন্দ, যাদের আনন্দটা বেশি ভালো লাগে। এবারে আসি হচ্ছে মেন মুদ্রাতে, সেটা হচ্ছে স্টোরিতে হচ্ছে যে ব্যাপারে রবি কিষান হচ্ছে এবারে একটু জাজ হয়েছে, ঠিক আছে। এবং জাজ হওয়ার পর জজ হয়েছে, তার একটা রুম ভাড়া নিয়েছে এবং সেই রুমটা পেয়েছে, মানে রুম পেয়েছে। এবং সেই রুমে অনেক রকম আতরঙ্গি মানে টাইপের বিভিন্ন মানে উল্টোপাল্টা টাইপের যেগুলো কেস আসার সেগুলো আসছে। তো সেই প্রত্যেকটা জিনিসে হচ্ছে কেসগুলো আসছে কন্টিনিউয়াসলি। তো আসার পর তো প্রত্যেকটা কেস আসছে, কেসগুলো আসার পরই হচ্ছে কীভাবে লড়বে, কীভাবে ট্যাকেল করবে, কীভাবে হাসাবে, তো কি সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে এখানে দেখিয়েছে। এবং দেখানোর পর তারপর এবং কীভাবে শেষ করবে এন্ডিংটা, সেটা তো মানে ডেফিনেটলি সেটাও হচ্ছে বলা, মানে সেটাও হচ্ছে দেখবে, মানে সেটাই অ্যাকচুয়ালি মেন ইন্টারেস্ট, মানে কীভাবে এন্ডিং করবে। মানে বেসিক্যালি লাস্ট এপিসোডটাতে আলাদা রকম একটা সিরিয়াসনেস আসবে। 8টা এপিসোড এটা ওয়েব সিরিজ, 40 মিনিট করে প্রায় অলমোস্ট। তো মেন লাস্ট এপিসোডে হচ্ছে মানে ইমোশনালি হবে, বাকি 7টা এপিসোড হচ্ছে শুধু হাসবে, শুধু এনজয় করবে। তো এবারে পজিটিভ দিক এবং নেগেটিভ দিক। পজিটিভ দিক, প্রচুর পজিটিভ দিক আছে। ফার্স্ট কথা হচ্ছে পুরো এটা একটা আউট অ্যান্ড আউট কমেডি মুভি, আউট অ্যান্ড আউট এবং দারুণ কমেডি ওয়েব সিরিজ এটা। এবং তোমাকে হাসতে বাধ্য হবে এবং খুবই দারুণ লাগবে, ঠিক আছে, যেটা আমার খুব ভালো লেগেছে। এবং প্রত্যেকটা যে ট্রুপগুলোকে ইউজ করেছে হাসির জন্য, প্রত্যেকটা ট্রুপ, প্রত্যেকটা অ্যাকশন, প্রত্যেকটা স্টাইল, প্রত্যেকটা মানে কথা, প্রত্যেকটা এক্সপ্রেশন, ইচ অ্যান্ড এভরি এক্সপ্রেশন হচ্ছে তুমি এনজয় করবে। এবং প্রত্যেকটা এক্সপ্রেশন এক একটা মানে আলাদা সিগনিফিকেন্ট দেবে। এবং প্রত্যেকটা হিউমারের যে জোকসগুলো হবে সেগুলো খুব ইন্টারেস্টিং লাগবে। সেকেন্ডের পজিটিভ দিক হচ্ছে এটা ফার্স্ট পজিটিভ দিক। সেকেন্ড পজিটিভ দিক এই ওয়েব সিরিজটা, সেটা হচ্ছে যে রবি কিষানের অ্যাক্টিং। রবি কিষান ওর মানে অ্যাক্টিং তো সত্যি ভালো লাগে। মানে ও যেমন যখন ভিলেনের রোল করতো তখন আমার খুব ভালো লাগতো, যেমন লাকিদা রেস একদম ভিলেন প্লাস কমেডির একটা রোল আছে, ওর একটা ভিলেন প্রপার রোল আছে, ওর একটা ইমোশনাল একটা প্রপার রোল আছে, ওর একটা কমেডি একটা প্রপার রোল আছে, ঠিক আছে। তো প্রত্যেকটা রোলে কিন্তু আলাদা, যখন ও ভিতরে ঢুকে যায় তখন সেটা একটা আলাদা লেভেলের ডেডিকেশন লেভেলে একটা অ্যাক্টিং করে। তো সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাবো। রবি কিষান এখানে কিন্তু লাস্ট পার্টে ইমোশন, যেমন যতটা ইমোশনটাকে একদম গ্র্যাব করে নেবে, যেভাবে মানে ঢুকে যাবে এবং যেভাবে মানে কী বলবো, যেভাবে মানে এক্সপ্লেন করে, যেভাবে বোঝাবে, সেটা একটা আলাদা লেভেলে একটা ভাইবস দেবে। এবং কেউ বলতে পারবে না যে তার আগে 7 বছরে রবি কিষানের এক্সপ্রেশন, রবি কিষানের ক্যারেক্টার, রবি কিষান অ্যাক্টিভিটিসে হচ্ছে তুমি হেসেছো, লিটারালি হা হা করে হেসেছো। তো সেই লেভেলে তোমার ওয়েব সিরিজটা, তোমার মানে সেই জিনিসটা রবি কিষানের ভালো লাগে। বাকি যে তারপর 3 নম্বর সাইড ক্যারেক্টার, বাকি যে সমস্ত সাইড ক্যারেক্টারগুলো রয়েছে, প্রত্যেকটা সাইড ক্যারেক্টার প্রত্যেকেই হচ্ছে তার মানে তার অ্যাক্টিং পারফরমেন্স হোক, অ্যাক্টিং জায়গাতে হোক, প্রত্যেকটা জিনিস এখানে খুব সুন্দর কাজ করবে, ঠিক আছে। মানে খুবই ভালো লাগবে, প্রত্যেকেই তার তত্ত্বটাই দেবে যতটা তার দরকার, কখনো ওভার করবে না। তো অ্যাক্টিংয়ে যে ওভার ব্যাপারটা সেটা নেই এখানে, এবং একটা ন্যাচারাল জিনিসটা রয়েছে, প্রত্যেকটা মুমেন্ট খুব ভালো লাগবে। 4 নম্বর যে ডিজাইন করে, এখানে যে ডিজাইনটা করেছে সেই ডিজাইনটা অ্যাকচুয়ালি এত সুন্দর ওয়েব সিরিজটাকে ডিজাইন করেছে, প্রত্যেকটা প্লটগুলোকে এত সুন্দর নিয়েছে, প্রত্যেকটা কেসগুলোকে এমন সুন্দর করে নিয়ে এসেছে। তো সেইগুলো কিন্তু খুব ভালো লেগেছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা ডিজাইন এবং এক্সিকিউশন যেটাকে বলে, সেটা প্রত্যেকটা কিন্তু খুব লেগেছে এবং আমার খুব ভালো লেগেছে। এরপরে লাস্ট ব্যাপারটা সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং বা ক্যামেরা অ্যাঙ্গেল যেগুলো রয়েছে, ক্যামেরা অ্যাঙ্গেল আমার ওকে লেগেছে। বিশাল যে তার তো দরকার নেই বিশাল একটা, তো ক্যামেরা অ্যাঙ্গেলটা ওই জন্য বলবো না, বাট সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং খুব সুন্দর ইউজ করেছে, দারুণ লেগেছে। এবং মানে ডেফিনেটলি সিনেমাটোগ্রাফির উপর অনেক কিছু ম্যাটার করে প্রত্যেকটা ম্যাটার। এবং তারপরে মিউজিক, বিজিএম যেটা আছে, প্রত্যেকটা হাসির যে ক্র্যাকিংগুলো, যে জোকসগুলো আসছে যেগুলো, এবং যখন বলছে হিউমারগুলো করছে, সেখানে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে না, সেটা খুব মানে মনে বাজবে এবং সেগুলো খুব ভালো লাগবে, ঠিক আছে। মানে ওই ক্র্যাকিং জোকসগুলো এবং ওই হিউমারগুলোকে, তো এইগুলোকে খুব সুন্দর করে ইউটিলাইজ করেছে ডিরেক্টর, এবং পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। এবং তারপরে হচ্ছে 6 নম্বর ডিরেক্টর এবং স্ক্রিন প্লে। ডিরেকশন এবং স্ক্রিন প্লে, মানে আমি বলবো যে স্টোরি কিন্তু বিশাল হাইফাই লেভেলে ছিল না, কিন্তু তারপরেও কিন্তু ডিরেক্টর ভালো, মানে ভালো ডিরেকশন এবং প্রত্যেকটা জিনিসকে এত সুন্দর পরপর করে নিয়ে এসেছে যে অটোমেটিক্যালি তোমার ওই জিনিসটা ভালো লাগবে, স্টোরি তোমাকে এনজয় করতে হবে এবং এটা এন্টারটেন করতে বাধ্য হবে। তো
তো সেই লেভেলে এখানে দেখা দিয়েছে এবং যেটা আমার খুব ভালো লেগেছে, মানে বললাম না যে তুমি বেসিক্যালি যে তুমি একটা স্টোরি, মানে স্টোরি যদি ভালো থাকে সেখানে ডিরেক্টর খারাপ করতে পারে, বা কিছু ক্ষেত্রে স্টোরি ভালো ডিরেক্টরও ভালো, কিন্তু এই ক্ষেত্রে স্টোরি যে বিশাল হাইফাই লেভেলে সেটা নেই, বাট সেটাকে এক্সিকিউট করা, সেটাকে ডিজাইন করে বের করানো, সেটাকে অ্যাক্টিংগুলোকে ভিতর থেকে প্রত্যেকে বের করানো, সেগুলো কিন্তু সিরিয়াসলি খুব ভালো লেগেছে এবং সত্যি খুব, মানে ডিরেক্টর এখানে আমি বাহবা দেবো ডেফিনেটলি। তারপরে হচ্ছে 7 নম্বর হচ্ছে যে এখানে যে কেসগুলোকে আতরঙ্গি যে কেসগুলো আছে সেগুলো কিন্তু সবগুলো, যদিও আমি বলবো না যে সবগুলো বিশাল বিশাল কিছু হাইফাই, কিন্তু কিছু ডেফিনেটলি নেগেটিভে বলবো, বাট পজিটিভে যেটা বলবো যে কিন্তু কিছু কিছু কেসে সত্যি খুব ভালো লাগবে এবং খুব হাসি লাগবে, এবং প্রত্যেকটা মোমেন্ট হচ্ছে ক্রিয়েট করবে একটা হাসি, একটা কমেডি একটা ক্রিয়েট করবে, যে ক্রিয়েশনটা তোমার ভালো লাগবে। এবং তারপরে 8 নাম্বার যেটা মানে পজিটিভ দিক অনেক আছে, বাট লাস্ট 8 নাম্বার যেটা হচ্ছে মেন, সেটা হচ্ছে যে এর কোর্টরুম ড্রামাটা। দেখো 3 রকম 4 রকম কোর্টরুম ড্রামা দেখি, একটা হচ্ছে একটা কেস চলছে, তারপরে মানে একটা ঘটনার পথে কোর্টরুম ড্রামা শুরু হচ্ছে, এবং সেই কোর্টরুম ড্রামাটা স্টার্টিং থেকে সিরিয়াসনেস থাকবে, এবং সেই সিরিয়াসনেসটা থাকার পরেই হচ্ছে সেটা মানে কোর্টরুম ড্রামা সিরিয়াসনেস থাকবে, এবং সেটা তোমার একটা আলাদা একটা ভাইবস দেয়। তো ঠিক আছে, সেই টাইপের অনেক রয়েছে আমাদের কোর্টরুম ড্রামা, যেটা ওই আমাদের আদালত হচ্ছে রনিত রে করতো আদালত, সেই টাইপের একটা কোর্টরুম ড্রামার ব্যাপার, ওই ভাইবসের একটা আছে জলি এলবি টাইপসের ভাইবস, ঠিক আছে, যেখানে জলি এলবি কী হচ্ছে যে তুমি কোর্টরুম ড্রামার আগে তুমি কমেডি হবে, প্রচুর কমেডি, আউট অ্যান্ড আউট কমেডি, কোর্টরুম ড্রামার মধ্যে খুব রেয়ার দু একটা সৌরভ শুক্লার যে স্টাইলগুলো থাকবে সেখানে কমেডি থাকবে, বাট কিছু তারপর আস্তে আস্তে অনেকটা মানে মেন পার্টটাই থাকবে কোর্টরুম ড্রামার মধ্যে সিরিয়াসনেস থাকবে, বাট ড্রামা কমেডিও থাকবে, কমেডি ড্রামাও থাকবে। তো কিন্তু এই ক্ষেত্রে কী হয়েছে যে পুরো কোর্টরুমের ক্ষেত্রে বেশিরভাগটা মানে তুমি এই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমার কমেডিটাকে হচ্ছে সাইড রেখেছে, এখানে সেরকম সিরিয়াসনেসটা সাইডে রেখেছে, মেন কিন্তু ফোকাস কমেডি, এবং এরা কমেডিটাকে মেন ফোকাস করেছে, এবং প্রত্যেকটা মোমেন্টে যে কমেডিগুলোকে বের করেছে এবং যেভাবে মানে মিউজিকটাকে অ্যাড অন করেছে, যেখানে এক্সপ্রেশনগুলোকে অ্যাড অন করেছে, যেখানে ওর অ্যাক্টিভিটিসগুলোকে অ্যাড করেছে, সেগুলো সিরিয়াসলি বলতে তুমি মানে বলবে যে হ্যাঁ একটা এই টাইপেরও হয় কোর্টরুম ড্রামাতে, কমেডি বলে কোর্টরুম ড্রামা, তো যেটা আমার খুব ভালো লেগেছে, এবং যেটা আউট অ্যান্ড আউট মাস কমার্শিয়াল, যেটা কমেডি কমার্শিয়াল মুভি আমার মনে হয়েছে, এবং প্রত্যেকের জিনিসগুলো, তো সেই জিনিসগুলো এখানে দেখা গিয়েছে। এরপরে হচ্ছে নেগেটিভ দিক খুব অল্পই আছে, তো নেগেটিভ দিকের মধ্যে সবচেয়ে নেগেটিভ দিক বাজে লেগেছে সেটা হচ্ছে যে এত মানে অনেকগুলো বললাম না আতরঙ্গি কেস আসবে, কিন্তু তার মধ্যে এক দুটো কেস এতটাই সিলি, এতটাই বোকা বোকা লাগবে, সেগুলো তোমার মনে হবে যে না এগুলো না এলেও হতো, মানে এইগুলো না থাকলেও হতো, খারাপ না। তো এই জিনিসগুলো আতরঙ্গি জিনিসগুলো করতে গিয়ে ওরা ওভার দ্য টপ একটা মানে এখন এক একটা বোকা বোকা করে দিয়ে, যেগুলো তোমার মনে হবে যে না এগুলো না করলেও হতো, এটা না হলে আরও বেটার লাগতো হয়তো, তো সেই জিনিসটা তোমার ফিল হবে কোনো না কোনো জায়গায়, এবং দু একটা কেস সত্যি খুব মানে বোগাস লাগবে, বোকা বোকা লাগছে, সেই জিনিসটা আমার সবচেয়ে মেন নেগেটিভ লেগেছে। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট আমার যেটা লেগেছে সেটা হচ্ছে যে এর রিপিটেটিভ, কিছু কিছু সিন প্রচুর রিপিটেটিভ আছে, এবং আমি পার্সোনালি বলি ওইখানে শার্প এডিটিং করে ওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করতে পারতো, তার কারণ ওটা জন্য কিছু লেন্থ বেড়েছে। আমি একটা কথা 8 এপিসোড 320 মিনিটের এটা প্রপারলি একটা ওয়েব সিরিজ হতে পারতো, বাট এটা হচ্ছে রিপিটেটিভ, মানে ওই যে রিপিটেটিভ যেটা আছে সেটা হচ্ছে ওই জিনিসগুলো যদি বাদ দিতে পারতো, চাইলে বাদ দিতে পারতো, আমি একবারও বলছি না যে বাদ দিতে পারতো। এবং থার্ড যে মানে যেটা হচ্ছে যে একটা জিনিস কনফিউজিং এন্ডিং হয়েছে, ঠিক আছে, মানে এরা অ্যাকচুয়ালি এত সেফ সাইড খেলেছে, বাট কনফিউজিং এন্ডিং কেন বলছি, কারণ এমনভাবে ক্লাইম্যাক্সটা বানিয়েছে যে তুমি এরপরে এটা যদি হিট হয় তাহলে ওয়েব সিরিজ নেক্সট বেরোবে, মামলা লিগালের সিজন 3 বেরোবে, যদি তোমার এটা হিট না করতে পারে, যদি ঠিকঠাক করে হিট না করতে পারে তাহলে বেরোবে না, যদি হিট করে যায় তাহলে কিন্তু মামলা সিজন মানে একটা হিট দিয়ে বেরিয়ে গেছে। বাট এইটা আমার অ্যাকচুয়ালি প্রবলেম যে তুমি একটা অ্যাজ এ ডিরেক্টর হিসেবে তুমি তার নিজে কনফিডেন্ট না যে তুমি একটা এত ভালো একটা ওয়েব সিরিজ বানিয়েছো এবং সেটা তোমার হবে, হিট করবে কি করবে না, তুমি কিন্তু কনফিডেন্ট না, এবং তুমি সেই জন্য একটা সেফ সাইডের একটা খেলেছো, এবং সেই সেফ সাইডটার জন্য তুমি কী করেছো যে একটা হিন্ট দিয়ে বেরিয়ে গেছে, যাতে যদি হিট হলে বের করবো, না হলে না রাম ভরসে। তো এই আমার এই 3টে পয়েন্ট অ্যাকচুয়ালি প্রপারলি নেগেটিভ লেগেছে, বাকি আমার বেশিরভাগটা তুমি যদি মানে পজিটিভ লেগেছে, এবং যদি তোমার মনে হয় যে পুরো উইকেন্ড অ্যাকচুয়ালি পারফেক্টলি উইকেন্ড প্যাকেজ, ঠিক আছে, তো শুক্রবার দিন রাত্রেবেলায় তুমি বসে দেখতে শুরু করতে পারো, আমরা কেন শুক্রবারের দিন রাতের আগে আমরা তোমাকে রিভিউ দিই, অ্যাটলিস্ট উইকেন্ডটা তোমরা এনজয় করতে পারবে, তো পুরো প্রপারলি তুমি উইকেন্ডে বসে এটা একটা দেখতে পারো এবং এনজয় করবে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন থাকলে, এবং হাসিটা বেরোবেই অটোমেটিক্যালি। আর যদি ভিডিওটা যদি তোমাদের অলরেডি দেখা হয়, অলরেডি আশা করছি দেখা হবে না, ঠিক আছে, কারণ নিশ্চয়ই সারাদিন দেখবে না, এবার দেখার প্ল্যান করবে, তো দেখা যদি হয়ে থাকে তাও তো কমেন্ট করে জানিয়ে কমেন্ট বক্সে কেমন লেগেছে, আর যদি দেখা না হয়ে থাকে তো এইটুকু বলবো উইশ লিস্টে উইকেন্ডে কিন্তু পারফেক্ট, একদম এনজয়েবল, এবং ব্রেনটা তুমি রেখে দিয়ে এনজয় করতে পারবে, একদম হাসতে পারবে, তো তার জন্য পারফেক্ট এটা একটা ওয়েব সিরিজ পার্সোনালি। এবং দেখার পর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কীরকম লেগেছে, এবং কোনগুলো নেগেটিভ বা পজিটিভ যেগুলো আমি বলেছি সেগুলো এগ্রি করছো কিনা সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং লাইক কমেন্ট কিন্তু করতে একদম ভুলবে না কিন্তু, কারণ তোমাদের লাইক কমেন্টের জন্যই করি, এবং ডেফিনেটলি তাকেও শেয়ার করতে পারি যে তাদেরও ভালো লাগে। আর যদি চ্যানেলে নতুন হতো, ডেফিনেটলি নতুনই আছো তো ঠিক আছে, তো যদি নতুন হতো সাবস্ক্রাইবটা কিন্তু করতে অবশ্যই ভুলবে না, এবং সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেল আইকনে টিপে দিও, তার কারণ এই টাইপের ওয়েব সিরিজগুলো হচ্ছে আমরা যখন বলবো তখন তোমরা রিভিউটা দেখে ফ্রিলি বুঝতে পারবে যে দেখতে পারবে কিনা, ওয়াচ লিস্টে রাখবে কিনা
রাখবে না সেটার জন্য ডিসিশন নিতে পারো, তার জন্য 5-7 মিনিট খরচ করলেই হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।